কতদিন টানা বৃষ্টির পরে আজকে সকালে উঠোনটা শুকিয়েছে, তাই ভালো করে একটু ঝাড় দিচ্ছি। কদিন ভালো করে ঝাড় দেওয়া হয়নি, এদিকে ওদিকে পাতাগুলো সব কোনাতে কোনাতে ঢুকে আছে, তাই ভালো করে ঝাড় দিয়ে তারপরে উঠোনটাকে একটু ধুয়ে দেবো। আর এই যে আজকে আজকে আকাশে কুয়াশা, মনে হচ্ছে আজকে মেঘটা কেটে যাবে, আজকে আর বৃষ্টি হবে না মনে হচ্ছে। আর এই যে বেশি বৃষ্টির সময় আমি এই ডালগুলো লাগিয়েছিলাম, মানে ডাল কেটে কেটে টবে বসিয়ে দিয়েছি। আর এতদিন বৃষ্টি হয়েছে আর রোদ ওঠেনি, সেই কারণে যেন বেশ গাছগুলো ভালো তাজা হয়ে উঠেছে। আর কতগুলো জামা কাপড়ও ছিল, কাচতে পারিনি, জমি জমি রেখে দিয়েছিলাম। আর রোজকার জামা কাপড়ই তো শুকায়নি, আর কাচবো কোথা থেকে, তাই আজকে সব কিছু বের করে নিয়েছি, আজকে কেচে দেবো। তবে যাই হোক, শুকাক আর না শুকাক আজকে কাচতেই হবে, কারণ অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে। আর রাত্রেবেলা বেঠো বাসনগুলো মেজে রেখেছিলাম, আর বেসিনটা মাজা হয়নি, তো সকালবেলা উঠে বেসিনটা মেজে নিলাম। বেসিনটা মেজে নিয়ে তারপরে স্নান করতে দিয়েছিলাম। তো আমরা ছোটোবেলায় পড়েছি 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, আর এইখানে দেখো 3টে কাক ঝগড়া করে নারকেল গাছের ডালে, এই অবস্থা হয়েছে। তা কতগুলো কাক নারকেল গাছের ডালের উপরে মারপিট করতে করতে একটা মানে কাক ঝুলে গেছিলো, পাটা আটকে গেছে নাকি বুঝতে পারছি না। তো অনেকক্ষণ এগুলো দেখতে দেখতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তো বাজার থেকে মাছ নিয়ে এসে, আর মাছটাকে একটু বেশি করে ঝোল দিয়ে করলাম। আর আজকে শুধু পেঁপে সেদ্ধ দেবো আর মাছটা করব, সেই জন্য আজকে একটু বেশি করেই ঝোল দিলাম। যেদিন ডাল হয় সেদিন ঝোলটা একটু কম দিলেও হয়ে যায়। আর এদিকে মিলি গণেশ পুজোতে শাড়ি পরবে, সেই জন্য মিলি শাড়ি আর ব্লাউজ বের করে ট্রাই করে দেখছে কেমন লাগে। আর ব্লাউজটা একদম নতুন, লেবেলটাও খোলেনি, লেবেল শুদ্ধ পরে নিয়েছে, তাই আমি একটু হাসাহাসি করছিলাম। আর মিটু এদিকে সারা খাট ঘুরে বেড়াচ্ছে। তো রাত বাজে 11টা, আর অল আউট শেষ হয়ে গেছে। তো অল আউট আনার কথা মনে ছিল না, তা যাই কী করা যাবে, তো দুটো ভাগে ভাগ করে দিলাম। অল আউটটাও খুলে তারপরে কালকে সকালে আনা যাবে। তো ভিডিওটা রাখলাম, সবাই ভালো থেকো।